আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে সাকিব খানের যে নতুন গানটা আসছে পিরিতি ভাই, গানটা কিন্তু ব্যাপক হয়েছে। আমি একটু আগে দেখলাম, অ্যামেজিং একটা গান হয়েছে। বিশেষ করে গানের যে লিরিক্স গুলো আছে, এক্সিকিউশন ইটস অ্যামেজিং। বাট গানের থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে সাকিব খানের অ্যাক্টিং। ভাই, এই মানুষটা একটু সুপারস্টার, এন্ড নর্মালি সুপারস্টারদের কাছ থেকে আমরা কিন্তু ভালো অ্যাক্টিং আশা করি না। সুপারস্টার ভালো অ্যাক্টিং ডেলিভারও করতে পারে না, কিন্তু এখানের মধ্যে আমি যেটা দেখতেছি, আমার মনে হয় যে আপকামিং মুভিতে, যে রকস্টার মুভিতে শাকিব খানের চরিত্র হইতেছে, ওটার নাম হচ্ছে আগুন। তো উনি কিন্তু মানে আগুন যে ক্যারেক্টারটা আছে ওটাকে প্লে করতেছে না, উনি আগুন ক্যারেক্টারটাই হয়ে গেছে। লাইক মনে হইতেছে আমি আগুনকেই পর্দার মধ্যে দেখতেছি। আমার মনে হয় যখন সিনেমাটা আসবে আমরা এটাই বলবো যে পর্দার মধ্যে দেখে আমরা শাকিব খান বলবো না, আমরা বলবো আগুনকে দেখতেছি, ওই যে রকস্টারের যে ক্যারেক্টার ওইটাকে দেখতেছি। কারণ আমার কাছে এই যে গানের পর্দায়, মানে এই যে ইউটিউবের পর্দায় ভিডিওটা দেখে এটাই মনে হয়েছে, যেরকম উনি ওনার ইন্টারনাল ভেইনস গুলো দেখাইতেছে, চিৎকার চেঁচামেচি করে ড্রাগস নেওয়ার পরে একবার উনি দেখতেছে ঠান্ডা লাগতেছে, আবার উনি দেখাইতেছে যে ওনার অনেক গরম লাগতেছে। মানে ড্রাগস যখন কন্টিনিউসলি ড্রাগস নিতে থাকে, একটা সময় পরে ড্রাগস পায় না, তখন তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা যেরকম হয়, ওইটা একেবারে ফুটিয়ে তুলছে এই প্রীতি গানের মধ্যে। আপনি দেখেন বাকি ওই যিনি গানটা গাইছেন ওনার, ভাই গানটা অ্যামেজিং হয়েছে। পুরো সাদা সাদা কালা কালা ভাইব রাইতেছে। হাওয়া মুভির যে গানটা ছিল সাদা সাদা কালা কালা, ওইটা ভাইব হইতেছে। বাট সবচেয়ে বেশি ভাইব যেটা রাইতেছে সেটা হইতেছে যে একটা গান আছে, আপনারা দেখবেন আয়নাবাজিতে চঞ্চল চৌধুরী ছিলেন, ওইখানে গানটা ছিল যে পাপের একটা গান ছিল, আমি গানের নামটা ভুলে গেছি। আমার কি যেন পাপ করে যায়, ওরকম একটা গান আছে। আমি সবাই এখানের মধ্যে দিয়ে দিব না, আপনারা লিখে নিন। তো আমার কাছে ওই গানটার একটা ফিল হচ্ছে। কারাগার যে গানটা ছিল, কারাগার সিরিজ যে গানটা ছিল জেলখানার ভিতরে, ওই রকম লাগতেছে আর কি কিছুটা। বাট ভাই ভিজুয়ালি দেখতে অনেক ভালো লাগতেছে। আমি জানতে চাই এটা ডিওপি কে, যেই হয়ে থাকেন ডিওপি, হ্যাটস অফ টু ইউ ব্রো, ইউ ডিড অ্যাবসলিউটলি গুড ওয়ার্ক। ইংলিশ পাই না তাও বলতেছি দেখো একটু হওয়ার জন্য। যাই হোক, গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। And আমি রিয়েকশন দেওয়ার জন্য, আমি অলরেডি গানটা দেখে ফেলেছি, তো এখন রিয়েকশন দেওয়া এটা ফেক হয়ে যাবে। নর্মালি আরো যে ইউটিউবাররা করে এরকম আমার করার কোনো ইচ্ছা নাই। আমি জাস্ট আমার অনেস্ট অপিনিয়ন দিতেছিলাম এইটার উপর, যে গানটা কতটা ভালো হয়েছে। ওকে, এন্ড আরো যদি আমি বলছি, এটা আরো প্রফেশনাল কন্টেন্ট আসবে ইন ফিউচার আমার যতটুকু মনে হয়েছে। যেমন ধরেন আরো কিছু গান বাকি রয়ে গেছে। শাকিব খানের যে আমাকে উঠিয়ে দাও, এটা 15 তারিখ আসতে পারে, যেহেতু আমরা ওইখানের মধ্যে ব্যানারে দেখছিলাম আমাকে উঠিয়ে দাও 15 মে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সমস্ত টিজার যেটা আসছে, যে অ্যানিমেশন টিজার আসছিল ওইটাও 7টার সময় আসছিল, এবং তারপর যে টিজার আসছে ওইটাও 7টার সময় আসছে, এখন যে গানটা আসছে এটাও 7টার সময় আসছে। এই 7টা, মানে এই যে 7 যে সময়টা আছে, আমার মনে হয় এটা মুভিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু চ্যাপ্টার কিছু হতে পারে। আমার কাছে মনে হয়, আমি শিওর হয়ে বলতে পারতেছি না, বাট আমার কাছে লাগতেছে সবকিছু 7টার সময় তারা রিলিজ করতেছে না। আপকামিং গানটাও মেবি 7টার সময় আসতেছে 15 তারিখে। তো আমাকে উড়িয়ে তো যে গানটা চাই, এটা হবে মূল পয়েন্ট, মূল গান, যেটা মাধ্যমে হয়তো বা মুভিটা স্টেবলিশ হবে একটা কিছুর উপরে। So yeah, that's it, and that's what's the honest opinion on this song. And আমার এই সংটাকে খারাপ বললাম, যদি 10-এর মধ্যে এটাকে রেট করি, I would give 10 out of 10 because amazing, right? গানটা অসম্ভব ভালো হয়েছে। এটা যদি ফাটে, একটুকে ফাইটটা যায়, দেন 100 মিলিয়ন 200 মিলিয়ন কিছুই না গানের সামনে। কিন্তু শাকিব খান আছে তো অলরেডি 30-40 মিলিয়ন, তো এটা এমনি যায় চলে যাবে। সিনসিয়ার কোটি মানুষ এটা দেখবে, এটা আর বলা লাগে না। বাকি 100 মিলিয়ন 200 মিলিয়ন যাইতে পারে, ক্রস করতে পারে, আরো বেশি যাইতে পারে, 700-800 মিলিয়ন যাইতে পারে। দুষ্টু গুগলে লাগে ওরা মতো হিট হইতে পারে, গানের মধ্যে ওই পটেনশিয়ালটা আছে। সো yeah, that's it for today's video, and ভালো থাকবেন সবাই, বাড়ির সবার যত্ন নেবেন, তারা ইম্পর্টেন্ট, and take care and goodbye.